অন্তর্বর্তী সরকারের আচরণে স্বৈরাচারের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে জনগণের প্রত্যাশা অনুযায়ী জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। তরুণ সমাজকে রাষ্ট্রচিন্তায় যুক্ত করতে সারা দেশের 4 বিভাগ ও বড় শহরে তারুণ্য সমাবেশ করে বিএনপির 3 সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রাজধানীর নয়াপল্টনে বুধবার মাসব্যাপী কর্মসূচির শেষ সমাবেশ করা হয়। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডিএসসিসি মেয়রের শপথ না পড়ানোর সমালোচনা করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার পতিত ফ্যাসিবাদের মতোই আদালতের রায় অবজ্ঞা করছে। পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানিয়ে 3 কোটি নতুন ভোটার সহ দেশের মানুষের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান তারেক রহমান। জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সমাবেশে আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণ ও যুব সমাজের উন্নয়নে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান তৈরির নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বাংলাদেশে অন্য কোনো দেশের প্রভাব আর পড়বে না বলে আশ্বস্ত করেন তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা। দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ।